পরীক্ষা হবে। তো বৃহস্পতিবার থেকে আমি মানে রাত্রে চলে যাব, শুক্রবার থেকে ছুটি কাটাবো। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার এই 5 দিন ছুটি কাটাবো। অর্থাৎ কিবার বলছি মঙ্গলবার। আগামী বুধবার ইনশাআল্লাহ আবার কি হবে, ক্লাস শুরু হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? এজন্য ইনশাআল্লাহ আপনারা পারবেন না আসতে? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ পারবো। আচ্ছা ইনশাআল্লাহ। সবার সাথে তো আর কথাবার্তা বলা সম্ভব না, সময় সংক্ষেপ হয়ে গেছে। তার ভিতরে আমরা একটু আপনাদের ছাত্রকে মুখে একটু শুনতে চাই যে কি অবস্থা, কেমন হইলো। মানে দুইজন ছাত্র একটু দাঁড়ান যে হুজুর এমন হয়েছে কি অমন হয়েছে, ভালো হয়েছে বা মন্দ হয়েছে, একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত শুরু করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্র এলাকার সমস্ত মুরব্বীদের কাছে আমি বলতে চাই যে এই যে কোরআনের শিক্ষার যে ক্লাসটা এখানে হচ্ছে, আমার মনে মনে আমার ওই বড় ভাইয়ের মতন উনি অনেক আশা ছিল কোরআন শরীফ পড়ার জন্য। আমার এই যে ইমাম সাহেব মারুবুল্লাহ অনেক চেষ্টা করছে, কিন্তু ভাগ্য হয়তো হয় নাই। এবার মাঝে মাঝে বলে যে মাস্টার সাহেব আমি চিল্লায় যাও, আমার ওই চিল্লায় যাওয়াটা আমি এখানে হইতে পারতাম। কিন্তু এই বাইজান আসার পরে এখানে কোরআনে ক্লাস করার সময় দেখলাম যে এত সুন্দর, আমি তো একজন টিচার ছিলাম, দেখলাম যে এত সুন্দরভাবে ক্লাসটা হচ্ছে। এখানে ক্লাসটার একটা গুণ দেখলাম যেটা হইলো প্রত্যেকটা পড়াই হলো আজকে যা পড়াইছে আলিফ বা তা বা যা পড়াইছে এই পড়াগুলোই প্রত্যেক দিন আবার রিভিশন দিয়া ওই সামনে পড়া যায়। এতে কোনো ছাত্র পড়া বলতে পারে না, কারণ প্রত্যেকদিন সে চর্চা করতে আছে, তার উপরে প্রত্যেক দিনই ওই ক্লাসটা হইতেছে, রিভিশন